হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালো আছি। আপনাদের জন্য আজ নিয়ে আসছি ঈদ স্পেশাল গরুর মাংসের আচার রেসিপি। আশা করি আমার আজকের আচার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি আমার আজকের আচার রেসিপিটি দেখে আসি। গরুর মাংসর আচার রেসিপিটির জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, একদম ফ্রেশ, হাড় ও তেল ছাড়া। এরপরে মাংসটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিব হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব 4 টেবিল চামচ সরিষার তেল, আচার মানেই সরিষার তেল, আর দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলো দেওয়া আমার হয়ে গেছে। এখন মাংসর সাথে মশলাগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিব। আর আমরা কিন্তু গরুর মাংসর আচার দিয়ে 1 বছর পর্যন্ত কাচের জারের করে সংরক্ষণ করে রাখতে পারি। ও আমাদের ভাই বোন, মা বাবা যারা প্রবাসে থাকে তাদের জন্য এভাবে আচার তৈরি করে আমরা তাদের জন্য পাঠিয়ে দিতে পারি। তাহলে তারা আমাদের হাতের খাবার, মানে গরুর মাংসের আচার, সারা বছরই খেতে পারবে। আর এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে অথবা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই স্বাদ লাগে। আমি দিয়ে দেব এখন হাফ কেজি পানি। এখানে আমার 1 কেজি মাংস নিয়েছি গরুর মাংসের আচারের জন্য। আর এই মাংসটাকে এখন আমি রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক উঠে গেছে। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর এই মাংসটা রান্না করতে কিন্তু আমার 1 ঘন্টা সময় লাগবে, তাই আমি 1 ঘন্টা সময় নিয়ে রান্না করব না। আমি কুকারে করে এই মাংসটাকে এখন রান্না করে নেব। এই তো ঢাকনাটা খোলা, আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি কুকারে ঢেলে দিলাম মাংসটাকে। কারণ 1 ঘন্টা সময় অনেক বেশি, তাই আমি একটু তাড়াতাড়ি করার জন্য কুকারে করে মাংসটাকে ভুনা করে নিব। আপনারা চাইলে নর্মালেও মাংসটা ঘন্টাখানেক সময় নিয়ে রান্না করে নিতে পারেন। কুকারে দিয়ে যখন রান্না করব তখন 20টা সিটি দিলে মনে করব আমার গরুর মাংসটা ভুনা হয়ে গেছে। চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি কুকার থেকে যে প্রেশারটা জমেছে সেটাকে বের করে নিচ্ছি। বের করে এভাবে একটা কাঠি অথবা স্পাচু দিয়ে ধরে রাখলে কুকারের গ্যাসটা বের হয়ে সহজেই ঢাকনাটা খুলে যাবে। 1-1.5 মিনিটের ভিতরে কুকারের ঢাকনাটা খুলে গিয়েছে আমার। এই তো মাংসটা আমার পারফেক্টভাবে বোনা হয়ে গেছে। দেখেন কত সুন্দর পানি টেনে গেছে একদম, আর মাংসটাও কিন্তু বোনা হয়ে গেছে। এখন আমি একটি প্যানের মধ্যে ঢেলে নিব। ঢেলে নিয়ে মাংসর গায়ে যে ভিজা ভিজা ভাব আছে, সেই ভিজা ভাজা ভাবটাকে আমি এই প্যানে করে টানিয়ে নিব। মাংসটার মধ্যে কিন্তু ভিজা ভিজা ভাব থাকা যাবে না, পানিটাকে, ঝোলটাকে একদম টানিয়ে নিতে হবে। এ তো মাংসটা কত সুন্দরভাবে পারফেক্টভাবে ভোনা হয়ে গেছে। এখন ভালো করে আমি পানিটাকে টানিয়ে নিব। এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। সামনে আসছে কোরবানির ঈদ, আপনারা এভাবে গরুর মাংসের আচার দিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। এই তো পানিটা টেনে গেছে। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিব 400 গ্রামের মতো সরিষার তেল। সরিষার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 4টি তেজপাতা, 2টি দারচিনি ও 4-5টি এলাচ ও 8-10টি শুকনা মরিচ। এখন দিয়ে দিব 3টি রসুন। রসুনকে আমি খোসা ছিলে নিয়েছি। আর তেলের মধ্যে রসুন দেওয়ার পরে চুলাটা কিন্তু একটু লো আঁচে করে রাখতে হবে। আস্তে আস্তে রসুন আর শুকনো মরিচ এই উপকরণগুলোকে ভাজি করে নিতে হবে। যখন নাকি দেখব রসুনের গা থেকে, তেল থেকে একটি সুঘ্রাণ বের হয়েছে, তখন মনে করব আমার শুকনো মরিচ ও রসুনগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখন দিয়ে দিব রান্না করে রাখা গরুর মাংস। এই তো আমি গরুর মাংস দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া দিতে হবে, ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে, আর চুলাটাকে কিন্তু লো আঁচে রাখতে হবে। এখন দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দিব আমি 4 টেবিল চামচ। ভিনেগার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর আচার থেকে আমি তেজপাতা ও দারচিনিগুলোকে তুলে ফেলে দিব। আর আমি শুকনো মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। এখন দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া। আমি
পাঁচফোড়নটাকে রান্নার কাজ সহজ হওয়ার জন্য আগেই ভেজে শিলপাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। এই তো পাঁচফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে। পাঁচফোড়ন দিয়ে কিন্তু বেশি সময় নিয়ে রান্না করা যাবে না। এই তো কেমন হয়েছে আমার আজকের আচার রেসিপিটি সবাই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্টসে কিন্তু আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর প্লিজ একবার হলো আপনারা এই আচার রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। তেজপাতা ও দারচিনিগুলোকে তুলে ফেলে দিব। এই আচারটা দেওয়ার পরে কিন্তু 1 সপ্তাহ পর থেকে যদি খান তাহলে কিন্তু এই আচারের টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যাবে। আর ঘরে যদি রেখে দেন তাহলে মাঝে মাঝে একটু রোদ দিবেন, আর যদি না হয় তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। নর্মাল ফ্রিজে রেখে কিন্তু এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। আচারটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে সার্ভ করে নেব। আর আপনারা যদি আচার দিয়ে অল্প দিনে খেতে চান তাহলে অল্প তেল দিয়ে বানিয়ে খাবেন, আর যদি দীর্ঘদিন সংগ্রহ করতে চান তাহলে একটু তেলটা বাড়িয়ে দিয়ে বানাবেন। আর অল্প তেল দিয়ে বানিয়েও কিন্তু পরে তেল মিশিয়ে আবার সংরক্ষণ করে রাখা যায়। দেখেন বন্ধুরা আমার আচারটা দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। দেখেন বন্ধুরা গরুর মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে। রসুনগুলো কিন্তু একদম আস্ত আছে, একটা রসুনও কিন্তু গলে যায়নি অথবা ভেঙে যায়নি। আর আমি কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে কিন্তু দিতে পারেন। আর আমি একটি কাচের জারে করে আচারটা সংরক্ষণ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আবারও যেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।